আজকের আমি আছি একটি তরমুজের ক্ষেতে, যে তরমুজ ক্ষেতটি আমাদের পটুয়াখালী লোহালিয়া নদীর তীরে অবস্থিত। এই চরে সারিবদ্ধভাবে রোপণ করা হয়েছে অসংখ্য তরমুজের চারা। পরিকল্পিত দূরত্ব বজায় রেখে চারাগুলো এক সারি পর আর এক সারি সাজানো হয়েছে, যাতে গাছ সহজেই বেড়ে উঠতে পারে। এখানে লক্ষ্য করা যায় 4টি সারি পর পর পানি সরবরাহের জন্য কাটা হয়েছে সেচ নালা। এই সেচ নালার মাধ্যমেই নদী থেকে পানি এসে পৌঁছবে তরমুজের ক্ষেতে। এই সেচ নালার সাহায্যেই কৃষকরা প্রয়োজন অনুযায়ী ক্ষেতে পানি দিতে পারবেন সহজে। কারণ তরমুজ এমনই একটি ফল যার বেশিরভাগই পানি দিয়ে গঠিত। নিয়ন্ত্রিত ও পর্যাপ্ত পানি পাওয়ার কারণে আশা করা যায় এই ক্ষেত থেকে পাওয়া যাবে ভালো মানের বড় ও রসালো তরমুজ। পরিকল্পনা, পরিশ্রম আর অভিজ্ঞতার সমন্বয়ে এই চারকে তরমুজ চাষের জন্য অত্যন্ত উপযোগী করে তুলছেন কৃষকরা। চলুন আজ আমরা ঘুরে দেখি এই তরমুজের ক্ষেত আর শুনি কৃষকের মুখে তাদের পরিশ্রম ও স্বপ্নের কথা। ভাই, এই গাছটির কতদিন বয়স হয়েছে? 1.5 থেকে 2 মাস। 1.5 থেকে 2 মাস হয়েছে। জি। তো এই চারা আপনারা কখন বীজগুলো রোপণ করছেন? বীজ রোপণ করছেন কখন? বীজ আপনার পর্যাপ্ত বয়স 15 থেকে 20 দিন সময় আমরা নার্সারিতে রাখছি। আচ্ছা, রাখার পরে উপযুক্ত হওয়ার পরে আর কি চারা উপযুক্ত হওয়ার পরে খেতে লাগিয়েছেন না? জি। ওটা কি জাতের চারা লাগিয়েছেন এবার? আমাদের তিন ধরনের বীজ আছে, গ্রেটন সুপার প্লাস গ্রেটন এবং বিগ বস। ও, বিগ বসও আছে না? জি। তো এইতে এখানে কয়টা চারা আপনার? এই জায়গায় আপনার দুটো আছে। দুটো আছে। আচ্ছা, দুটো লাগানোর কারণ কি? আপনাকে একটি লাগাতে পারতেন না? দুটো নতুন জমিন, শক্তি বেশি জমিনের, মাটির উর্বর শক্তি বেশি, এই কারণে আর কি দুটো দিয়ে। তো মনে করছেন কি এবার খেতে কি রকমের ফলন পাবেন আপনারা? মাশাআল্লাহ, সর্বদিক থেকে আর কি দেখতেছি চারার গতি ভালো আছে, আশা করি ভালোই হবে। তো এখানে কি পরিমাণ জমিতে আপনারা রোপণ করছেন? কি পরিমাণ জমি বলতে আপনার 10 থেকে 12 খানি এরকম। 10 থেকে 12 আমাদের সঠিক আর কি জানা 10 থেকে 12 খানি জমিতে। আচ্ছা, কি পরিমাণ চারা রোপণ করছেন এখানে আপনারা? আপনার 40 থেকে 50 হাজার। 40 থেকে 50 হাজার চারা রোপণ করছেন। কিসের মাধ্যমে পানি সরবরাহ করবেন? পাম্প আর কি, পাম্প মেশিন আছে, পাম্প মেশিন দ্বারা পাইপ দিয়া ড্রেনে পানি দেওয়া হইবে। ওখান থেকে এক বালতি হাফ বালতি উঠে প্রত্যেকটা চারার চারা। হ্যাঁ। তো এখানে কতজন মিলে আপনারা কাজ করছেন? আমরা 7 জন। 7 জন মিলে? জি। তো আপনারা এই ফলনটা কি মাসে পাবেন বলে আশা করছেন? জানুয়ারির শেষের দিকে। জানুয়ারির শেষের দিকে এই ফলনটা পাবেন না? জি। আচ্ছা। জি। এবার তরমুজের ক্ষেতটা কেমন দেখলাম? এখানে যারা তরমুজগুলো রোপণ করছে তাদের এই ক্ষেতটা কেমন লাগছে তোমার কাছে? এই ক্ষেতটা আমার কাছে পটুয়াখালী শহরের কাছাকাছি তরমুজের ক্ষেতটা করছে, এই জন্য আমার আনন্দ লাগছে, খুব ভালোই লাগছে। তো পটুয়াখালী নদীর তীরে একটা বিশাল আকারে তরমুজের করছে, যেন আমি দোয়া করি তাদের যেন এই বাম্পার ফলন হয়, এজন্য আমি খুবই গর্বিত ও খুশি।